নমস্কার। 2026 একদম দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি। 2025কে আমরা প্রায় অতিক্রম করেই ফেলেছি। 2026 বা 2026 মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম হতে চলেছে। একটা বছর মানে একটা দীর্ঘ সময়। 2026 মকর রাশি মকর লগ্নকে কি ধরনের সময়ের মুখোমুখি করাবে। মকর রাশি মকর লগ্ন অর্থাৎ সাইন ক্যাপ্রিকর্ন, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মকর বা ক্যাপ্রিকর্ন, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট মকর বা ক্যাপ্রিকর্ন, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এ নানা রকমের ইতিবাচক প্রভাবের দিক কিন্তু থাকছে। বিভিন্নভাবে ইতিবাচক প্রভাব তারা কিন্তু পাবেন এই বছরে। পরিবর্তন তো থাকছেই, তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে সুপরিবর্তন। কিছু পজিটিভ উত্তরণ তাদের জীবনে হবে, কিছু উন্নতি, কিছু স্বস্তি, একটা সর্বক্ষেত্রে একটা ইতিবাচক দিক এবং পজিটিভিটি বিশেষ করে পেতে চলেছেন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা। কিন্তু বছরের একদম শেষ ভাগে গিয়ে নভেম্বর ডিসেম্বরে যখন রাহু তাদের রাশি লগ্নে গোচর করবে এবং কেতু তাদের সপ্তমে গোচর করবে। রাহু এই মুহূর্তে রয়েছে তাদের সেকেন্ড হাউসে এবং কেতু রয়েছে তাদের অষ্টমে, 8th হাউসে, যেটা এবছরের প্রায় 11টা মাসই এই অবস্থান থাকছে। কিন্তু রাহু কেতু যেই তাদের লগ্ন সপ্তমে গোচর করবে তখন কিন্তু আরো নানা রকমের পরিবর্তনের ক্ষেত্র তাদের জীবনে তৈরি হবে। সেটা গিয়ে একদম বছরের শেষ ভাগে। থার্ড হাউসে তৃতীয় ঘরে শনি তো থাকছে পুরো বছরটাই, আর বৃহস্পতি অতিচার গতিতে তাদের ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে যথাক্রমে গোচর করবে। এবং বিশেষ করে বৃহস্পতি যখন তাদের সপ্তমে গোচর করবে জুন থেকে অক্টোবর পর্যন্ত, এটা কিন্তু তাদের জীবনে নানা রকমের উন্নতি, অগ্রগতি, স্বস্তি, বিভিন্ন রকমের সাফল্য এনে দেবে, সেটা নিশ্চিত রূপে বলা যায়। এবং বিশেষ করে যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন এই বছর, তাদের জন্য কিন্তু এই বছর অত্যন্ত সাফল্যজনক, বিবাহের প্রবল সম্ভাবনা থাকছে। আমরা ক্রমশ যেটা দেখতে পাচ্ছি, একটা সময় অবধি ছিল বিয়েটা খুব সহজ ছিল, সহজেই বিয়ে হয়ে যেত, কিন্তু ক্রমশ এই বিবাহের ক্ষেত্রটাও কিন্তু নানাভাবে কঠিন হয়ে যাচ্ছে। কারণ বিবাহ সম্পর্কে মানুষের যে তিক্ত অভিজ্ঞতা মানুষের মধ্যে ক্রমশ তৈরি হচ্ছে, বারবার বিয়ে ভেঙে যাওয়া, বিবাহের কারণে মামলা মোকদ্দমা, লিটিগেশন, অর্থহানি, প্রচুর অর্থ দিতে হচ্ছে পাত্রপক্ষকে অনেক সময়, এই সমস্ত কারণে একটা বিবাহ বিমুখতা তৈরি হচ্ছে। কিন্তু এই বছর মকর রাশি মকর লগ্নের জন্য এই বিবাহের ক্ষেত্রটা যথেষ্ট শুভ এবং ইতিবাচক থাকছে। প্রথমে হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে বলবো। হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ যে কোনো জটিলতা থাকছে, যে খুব একটা মারাত্মক অসুবিধে থাকছে না। সেটা ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল বার্থ চার্টে যদি সমস্যা থাকে সেটা আলাদা কথা, কিন্তু ইউজুয়ালি খুব একটা সমস্যা থাকছে না। তবে বছরের একদম শেষ ভাগে গিয়ে নভেম্বর ডিসেম্বর এই সময়কালে কিছু হেলথের ক্রাইসিস কিন্তু তাদের তৈরি হতে পারে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যাদের কোনো আপার অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেনের কোনো সমস্যা রয়েছে, গাটের কোনো সমস্যা রয়েছে, পেট সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, এই বছরে কিন্তু সেই সব কারণে কিছু ভোগান্তি রয়েছে। এছাড়া যারা কোনো কোল্ড অ্যান্ড কাফ এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, সেখানেও কিছুটা সমস্যা তৈরি হতে পারে। এছাড়া নিউরো পেন, ব্যাক পেন ইত্যাদি সমস্যাও কিছুটা এই বছর তাদের ভোগাতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সতর্কতা নিতে হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়কালে হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি, উচ্চ রক্তচাপ, ব্লাড প্রেশার, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু তাদের কিছুটা বিব্রত করতে পারে।
হেলথের ক্ষেত্রে কিন্তু যেটা মূলত যে দিকটা থাকে সেটা কিন্তু মূলত ব্যক্তিগত হরোস্কোপ থেকে হেলথের জায়গাটা বিশেষভাবে বোঝা যায়। তবে রাহু যখন তাদের রাশি লগ্নে গোচর করবে এই বছরের একদম শেষ ভাগে, সেই সময় কিন্তু হেলথ একটা রেকারিং সমস্যা তাদের জন্য নিয়ে আসতে পারে। তার মধ্যে কানের সমস্যা তৈরি হতে পারে এবং মুখমণ্ডলের কোনো সমস্যাও এই সময়কালে তাদের তৈরি হতে পারে। যারা কোনো লিটিগেশন, মামলা মোকদ্দমা, আইনি সমস্যার মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই বছরের 2026-এর জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে বহু ক্ষেত্রে মামলা মোকদ্দমায় নিষ্পত্তি এবং সেটা আপনাদের ফেভারে চলে আসা, এই ক্ষেত্রটা তৈরি হবে। বিশেষ করে কেউ যদি ডাইভোর্স সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে থেকে থাকেন, সেখানে কিন্তু নিষ্পত্তি এবং সমাধান বা মামলা আপনাদের ফেভারে চলে এলো, লিটিগেশন আপনাদের ফেভারে চলে এলো, এই সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা এবছর নতুন কোনো গৃহ ক্রয় করতে চাইছেন, সেখানে কিন্তু ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আপনাদের জন্য অত্যন্ত শুভ। আপনারা এই বছর নতুন গৃহ ক্রয় করতে পারেন, নতুন বাহনও ক্রয় করতে পারেন, এটা কিন্তু অবশ্যই সম্ভাব্য ক্ষেত্রে। নতুন গৃহ বাহন ক্রয়ের যোগ থাকছে এবং নানা রকম ভ্রমণের যোগ থাকছে। বিশেষ করে মার্চ, এপ্রিল, মে এই 4টি মাস প্রচুর ভ্রমণের যোগ থাকছে। তার মধ্যে কিছু দূরস্থানে নৈসর্গিকভাবে কোনো বিশেষ একটা সুন্দর জায়গায় একটা প্লেজার ট্রিপ, নৈসর্গিক একটা ভালো জায়গায় ভ্রমণের ক্ষেত্র কিন্তু এই বছর প্রবলভাবে আপনাদের জন্য থাকছে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা দূরত্ব তৈরি হতে পারে, বিশেষ করে এই বছরের প্রথম ভাগে। কিন্তু বছরের দ্বিতীয় ভাগে গিয়ে জুন মাসের পরবর্তী সময় থেকে সেই সমস্ত ক্ষেত্রে আবার একটা পজিটিভিটি এবং ইতিবাচক ক্ষেত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা কোনোভাবে, যাদের বয়সে বড় ভাই বোন রয়েছেন, সেখানে কিন্তু মার্চ, এপ্রিল, মে অত্যন্ত শুভ। তাদের ফেভার পাবেন, তাদের সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন, তাদের নৈকট্য এবং প্রীতিপূর্ণ ক্ষেত্র অতি অবশ্যই তৈরি হবে মার্চ, এপ্রিল, মে। যারা এই বছরে ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সন্তান লাভে যারা ইচ্ছুক, যারা কনসেপশন চাইছেন, এই বছরে বিশেষ করে আমি বলবো ফেব্রুয়ারি অনওয়ার্ডস সময় শুভ। তবে 11th মার্চের পর থেকে সময় বিশেষ করে শুভ এবং মার্চ থেকে জুন অত্যন্ত শুভ আপনাদের যারা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে চিন্তা ভাবনা করছেন। এবং এবছর তো বিবাহের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে। জুন থেকে অক্টোবর পর্যন্ত যারা বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে এই বছরের শেষ 2টি মাস লক্ষণীয়ভাবে শুভ। বিদেশ যাত্রা, ভ্রমণ, বিদেশে রিসেটেলড হওয়া, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বছরের শেষ 2টি মাস নানা রকম ভাবে আপনাদের জন্য শুভ। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, রিসার্চ করছেন, পিএইচডি করছেন, এই সমস্ত ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে পুরো বছরটাই আপনাদের ফেভারে থাকছে, কিন্তু অধ্যাবসায়, পরিশ্রম এবং ডিসিপ্লিন বিশেষভাবে প্রয়োজন থাকবে। তাহলে কিন্তু প্রভূত সাফল্য লাভ, আপনারা পুরস্কৃত হতে পারেন, আপনারা অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন এবং একাডেমিক ফিল্ডে কর্মলাভের যোগ এই বছরে প্রবল পরিমাণে থাকছে। যারা একাডেমিক ফিল্ডে রয়েছেন, একাডেমিক ফিল্ডে কর্মলাভের যোগও এই বছরে প্রবল পরিমাণে থাকছে। এছাড়া যারা পড়ানোর কাজ করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেখানে জুন থেকে অক্টোবর আপনাদের নানাভাবে ফেভার এনে দিতে পারে, আপনাদের ইচ্ছা পূরণ হতে পারে। যারা সরকারি চাকরি করেন, বিশেষ করে প্রশাসনিক দপ্তরে কাজ করেন, তাদের জন্য জুন থেকে অক্টোবর অত্যন্ত শুভ। রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে জুন থেকে অক্টোবরের মধ্যে। তাদের 7th হাউসে তুঙ্গ গৃহে বৃহস্পতির অবস্থান নানাভাবে কিন্তু শুভ ফল এনে দেবে।
মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের পুরো বছরটাই পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কনসার্ন থাকতে হবে। আকস্মিকভাবে পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার কোনো হেলথ হ্যাজার্ড হতে পারে, পিতারকে নিয়ে যথেষ্ট কনসার্ন থাকতে হবে। তবে মায়ের ক্ষেত্র মোটামুটি শুভ, সেখানে কিন্তু বিশেষ কোনো জটিলতা থাকছে না। যারা বিবাহিত তাদের জন্য বলবো, আপনাদের দাম্পত্য জীবনে একটা বিশেষ করে প্রীতি, মাধুর্য, নৈকট্য, দাম্পত্য জীবন অত্যন্ত শুভ থাকবে এই বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত। স্বামী বা স্ত্রীর সাফল্য থাকছে, স্বামী বা স্ত্রীর সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন, সাজেশন পাবেন, এবং স্বামী বা স্ত্রীর তাদের নিজ নিজ ফিল্ডে একটা অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল ব্যবসা বাণিজ্য করেন, ব্যাড ইনভেস্টমেন্ট, রং ইনভেস্টমেন্টের সম্ভাবনা থাকছে এই বছরে প্রবল পরিমাণে, বিশেষ করে বছরের প্রথম 3টি মাসে এবং বছরের শেষ 2টি মাসে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা ধৈর্যশীল এবং পরিশ্রমী, কিন্তু অন্য কারোর প্ররোচনায়, কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনায় এই বছরের শেষ ভাগে অর্থহানি কিন্তু আপনাদের হতে পারে, সতর্ক থাকতে হবে। ওভারঅল মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 যথেষ্ট শুভ। প্রথম 3টি মাস কিছুটা জটিলতাপূর্ণ, কিন্তু জুন মাস অনওয়ার্ডস যথেষ্ট শুভ। যারা কোনো পৈতৃক সম্পত্তি বা ইনহেরিটেন্স ইত্যাদির ক্ষেত্র নিয়ে কিছুটা বিড়ম্বনার মধ্যে রয়েছেন, সেখানে জুন থেকে অক্টোবর অত্যন্ত শুভ। তবে প্রত্যেকটা ক্ষেত্রে বারবার করে বলবো, মামলা মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। আন্ডারস্ট্যান্ডিং, কথোপকথন, আলোচনা ইত্যাদির মাধ্যমেই কিন্তু আপনাদের একটা সলিউশনের জায়গা নিশ্চিত রূপে তৈরি হবে। বহু ক্ষেত্রে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের প্রমোশন এবং পদোন্নতির যোগ থাকছে এবছরের মার্চ, এপ্রিল, মে মাসে। যে যে অবস্থানে রয়েছেন সেখান থেকে তাদের একটা উন্নতি, অগ্রগতি হবার যোগ কিন্তু বিশেষ করে থাকছে। এক্ষেত্রে আরো একটি বিশেষ দিকের কথা আমি বলবো, তা হচ্ছে যে যারা এই বছরে কোনো মেজর সার্জারি করাতে চাইছেন, বহু ক্ষেত্রে মানুষ চিন্তা ভাবনা করে আগে থেকে প্রোগ্রাম করে সার্জারি বা কোনো অপারেশন ইত্যাদির সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে এই বছরের জুন থেকে অক্টোবর সময়কাল আপনাদের ফেভারে থাকছে, যারা কোনো সার্জারি ইত্যাদির কথা চিন্তা করছেন। তবে প্রথম 3টি মাসে আপনাদের শত্রুহানির যোগ থাকছে, এবং লোন বা ঋণের ক্ষেত্রে যারা লোন বা ঋণ নিয়েছেন সেখানে আপনারা রিপে করতে পারবেন। লোন মুক্তির যোগ এই বছরের প্রথম 3টি মাসে জোরালো ভাবে আপনাদের জন্য থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, এই বছরের জুন থেকে অক্টোবরের মধ্যে আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, এবং বিবাহের যোগও প্রবল পরিমাণে থাকছে। একটা কথা বিশেষ করে মনে রাখতে হবে, এই বছরের শেষ 2টি মাসে কোনো তৃতীয় ব্যক্তির প্ররোচনায় আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, যারা ব্লাড রিলেশন সেখানে সম্পর্ক নষ্ট হতে পারে, এবং কোনো ব্যাড ইনভেস্টমেন্টের কিন্তু একটা সম্ভাবনা থাকছে, এবং কোনো একটা হঠকারিতা এবং সাডেন ইম্পালস থেকে নভেম্বর ডিসেম্বরে আপনারা কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বহু মানুষ এবছরে নি রিপ্লেসমেন্ট করবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা যারা, তাদের জন্য জুন থেকে অক্টোবর এই সময়কাল আপনাদের ফেভারে থাকছে। 2টি রত্ন আপনাদের জন্য অত্যন্ত শুভ, পুরো বছর ধরেই থাকছে। মকর রাশি মকর লগ্নের জন্য অলওয়েজ ইন্দ্রনীলা বা ব্লু সাফায়ার অত্যন্ত শুভ রত্ন, এবং ডায়মন্ড বা হিরেও আপনারা পড়তে পারেন, সেটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে জটিলতা এবং ডাইলেমার মধ্যে আপনারা প্রায়শই ভুগে থাকেন, সেই জন্য এই বছর পুরোটাই আপনারা পান্না বা এমারেল্ড ধারণ করতে পারেন।
এই রত্নগুলো আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে অত্যন্ত শুভ, কিন্তু ব্যক্তিগত বার্থ চার্টও এখানে অত্যন্ত জরুরি এবং প্রয়োজনীয়। এবছরে আকস্মিকভাবে, বিশেষ করে এই বছরের শেষ 2টি মাসে এবং প্রথম 3টি মাসে স্বামী বা স্ত্রীর হেলথের ক্ষেত্রে কোনো জটিলতাও কিন্তু তৈরি হতে পারে। 2026 মকর রাশি মকর লগ্নের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ, যথেষ্ট ইতিবাচক, প্রচুর পরিবর্তন। তবে পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটা আলাদা রকমের কনসার্ন থাকা আপনাদের বিশেষ প্রয়োজন। নমস্কার।